দুর্গাপূজার শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সবাইকে প্রণাম, ভালোবাসা। আমি সভাপতি হিসাবে আজকে যে এখানে অনুষ্ঠানটি, এত সুন্দর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে, এই জন্য যারা আমার সাথে আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আর আজকে আপনারা এখন বক্তব্য দেওয়ার কিছু নাই, তারপরে আমি বলি, এখানে এসেছেন আমাদের গণমানুষের নেত্রী, যিনি শুধু গয়েশ্বর চন্দ্র রায়ের কন্যা না, আমার মা। কী কারণে ওনাকে আমি মা বলি? গয়েশ্বর দা যেহেতু বলি, তাহলে তো ওনাকে আমি দিদি বলতে পারি না। সবাই দিদি বললেও আমি দিদি বলতে পারি না। উনি হচ্ছেন আমার মা। উনি যে এখানে আজকে ওনার অনেক প্রোগ্রাম ছেড়ে এসেছেন, এই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই। আর অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব যিনি নারায়ণগঞ্জের, যিনি আমাদের নারায়ণগঞ্জের খানপুরের আলিনুর বংশের, অভিজাত বংশের একজন সন্তান, এবং ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে এই মহিমান্বিত করার জন্য সভাটিতে। উনি শুধু সমাজ সেবকই নয়, উনি সাধারণ মানুষের জন্য সেটাই আজকে উনি বক্তব্যে ফুটে তুলেছেন। এই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই। ওনারও সাথে আমার একটা আত্মিক সম্পর্ক আছে, যার কারণেই ওনাকে আমি আরও অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব বলবো। উনি হচ্ছেন আমার বউয়ের বড় ভাই, আমার বউয়ের বউ, সোজা কথা, বাংলা কথা, বউয়ের বড় ভাই, খানপুরের সন্তান, খানপুরের আমি জামাই। ওনার ভাইয়েরা সবাই আমাকে জামাই হিসাবে বলেন। এই জন্য আমি খুবই আপ্লুত এবং খুবই আমি ওনার কাছে কৃতজ্ঞ এবং ধন্য। যাই হোক, এখানে অনেকে বক্তব্য দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে সাংবাদিক সুভাষ সাহা যে কথাটা বলেছেন এখানে। তার ছোট ভাইও বলেছেন, শঙ্কর দাও, তারপরে আমার বন্ধুবর আশিস দা বলেছেন অনেক মূল্যবান কথা। তবে সুভাষ দা একটা বলেছেন আকার ইঙ্গিতে, যে আমরা অসুরের আচর থেকে এখনো মুক্ত হই নাই। নারায়ণগঞ্জে সনাতনীদের মাঝে একজন অসুর আছে, এই অসুরের আচর থেকে মুক্ত হয়ে নাই। অসুরের আচর থেকে মুক্ত হইতে হলে যা যা করা দরকার আমাদের মাথায় নিয়ে সেটা এগোতে হবে। এবং আমি সুভাষ দাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই কথাটা আমাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য। আমি আর বলার আমার কিছু নাই। এখানে আজকে যারা এসেছেন, এখানে লিটন পাল এসেছেন, অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব। তারপরে আশিস দা এসেছেন। আজকে যে আমরা অল্প স্বরে একটা অনুষ্ঠান করতে পেরেছি, আমাদের ভুল ত্রুটি হতে পারে, এই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে পূজার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এবং নমস্কার জানিয়ে আমি বিদায় নিলাম আপনাদের কাছে, আমার বক্তব্য শেষ করলাম এবং অধ্যকার অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ।